হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বিয়ের পর এটাই আমার প্রথম ভিডিও করা, আমার নিজস্ব ভিডিও এটাই প্রথম। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আমার বিয়ে হয়েছে কিছুদিন হলো, 1 মাস এখনও হয়নি, 15 দিনের মতো হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার ঘরে যা কিছু দেখতে পাচ্ছ সমস্তটাই আমার বাবা দিয়েছে, আমার বিয়েতে। তো এগুলোকে ঘরে সাজিয়ে দেখছি যে ঘরে একটু জায়গা শর্ট হয়ে গেছে। তো কিছু করার নেই, ঘরটাকে তো আর বড় করতে পারবো না। যদি কখনো সময় ভালো হয়, ভগবান সাথ দেয়, তাহলে ইচ্ছে আছে নিজের মতো করে সুন্দর একটি বাড়ি করার। তো এই লেপ কাঁথাগুলো আজকে রোদ্রে দিয়েছিলাম, তো ওগুলোকে এনে এই সোফার উপরে রেখেছিলাম। তো এখন ভাবলাম যে তাহলে ঘরটাকে গুছিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে আমার শরীরটা খুব খারাপ, জ্বর, সর্দি, কাশি একসাথে সমস্ত কিছু চলে এসছে, কি বলবো আর। যাই হোক, তো আমি শরীরে সেরকমভাবে শক্তি পাচ্ছি না, আমি লেপ কাঁথাগুলো তুলছি কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর একটা জিনিস খুব ভালো লাগে, বিকেল টাইম না, এখন তো ঠান্ডার দিন, তো দুপুর ওই 3টা থেকে 4টের মধ্যে এই ঘরে জ্বালানা দিয়ে রৌদ্র আসে, বিছানাটা হালকা হালকা গরম হয়ে যায়, লেপ কাঁথাগুলোও রৌদ্র পায় আর কি। আর একটা সমস্যা হয়ে গেছে জানো তো, এই যে সুইচ বোর্ডটা যে আছে সেটা খাটের পেছনে পড়ে গেছে, খাটটা এমনভাবে সেট করা হয়েছে যে খাটের উপরে উঠে তারপরে সুইচ দিতে হয়, এটা একটু সমস্যাই লাগে। আর এদিকে দেখো সমস্ত কিছু এনে কিন্তু সোফার উপরে রেখেছিলাম, ব্ল্যাঙ্কেট, তারপরে জামা কাপড় রৌদ্র থেকে এনে সোজা সোফার উপরে রেখেছিলাম। তো সোফাটাকেও ভালোভাবে গুছিয়ে নেব, কারণ একটু পরে সবাই আসবে, বসবে। আর তোমাদের দাদা ভাই একদম এলোমেলো কিছুই পছন্দ করে না, যদি কোথাও একটু এলোমেলো দেখে তাহলে ভীষণ রাগ করবে, শুধু বলবে এগুলো গুছিয়ে রাখতে পারো না। মাঝে মাঝে ভাবি মেয়েদের জীবনটা কীরকম। বিয়ের আগে একরকম ছিলাম, এখন আরেক রকম। বিয়ের আগে ভাবনাটা অন্যরকমই থাকে, কিন্তু বিয়ের পরে সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর যেহেতু সব কিছুই নতুন, তো এগুলোর কাভার কেনা হয়নি। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি বেড কাভার। তো বেড কাভার দিয়ে আমি সোফাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব, কিন্তু কি বলতো, সাইডে একটু বড় হয়ে যাচ্ছে, আর এটাকে ভেতরে দিতে পারছি না, ভেতরে যাচ্ছে না আর কি, অনেকটা কাপড় তো সাইডে। আর এদিকে দেখো আলনাটাকে আমি গুছিয়ে নেব, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ঘরে আসবে, জামা কাপড় নিবে আর এটা আলনার উপরে রেখে যাবে। আবার নিজে কিন্তু অগোছালো পছন্দ করে না, কিন্তু রেখে যাবে। তো চলো আলনাটাকে ভালোভাবে গুছিয়ে নেই। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতের সবুজ ব্লাউজটা, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, আমার শাশুড়ি মায়ের ব্লাউজ। কারণ আমি যখন এসেছিলাম তখন আমার এরকম ব্লাউজ ছিল না, তো এর জন্য আমার শাশুড়ি মা আমাকে বলছিল যে তোমার এরকম ব্লাউজ নেই, তাহলে আমার আছে, আমারটা পরো। আর ঘরে সমস্ত কিছু গুছিয়ে ফেললেও একটা জিনিস যদি গোছানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিল, আয়নার সামনে। কারণ এখানে সব থেকে বেশি জিনিস রাখা হয়, এলোমেলো করা হয়। কারণ সকাল থেকে একদম রাত অবধি আমার মেয়েদের আর কি এই জায়গায় থাকতে হয় বা এই জায়গা থেকে জিনিস ইউজ করতে হয়, তো এই জায়গার জিনিসটা একটু বেশি এলোমেলো হয়। তো এটাকে ভালোভাবে গুছিয়ে নিই আগে। আর এইখানে আমি একটা ছোট্ট কাপড় দিয়েছিলাম, কিন্তু কি হয় বলো তো, দুই সাইড থেকে যখন আমি ড্রয়ারগুলো খুলি তখন কাপড়টা সাইডে চলে আসে, আবার যখন লাগাই তখন আবার সেটাকে ভেতরে দিতে হয়। তো আমি ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপরে ঘরটাকে তোমাদের দেখাচ্ছি। আর ওই যে তখন বললাম না যে জ্বালানা দিয়ে রৌদ্র আসে, তো দেখো কি সুন্দর রৌদ্র এসছে। ঠান্ডার দিন এখন ভালো লাগছে, কিন্তু গরমের দিনে জানি না কীরকম লাগবে, কারণ গরমের দিনে তো আমি এই ঘরে থাকিনি। তো দেখা যাক, মনে হচ্ছে ভালোই গরম লাগবে আর কি। তো চলো এবার তোমাদেরকে আমার ঘরটাকে পুরোটা ঘুরিয়ে দেখাই। তো দেখো ঘরে ঢোকার সাথে সাথে ডান পাশে আমার সোফাটা আছে, আর সামনে হচ্ছে বড় গডরেজটা দেখতেই পাচ্ছ, তার উপরে আছে একটা ব্ল্যাঙ্কেট, একটা না দুটো ব্ল্যাঙ্কেট, আর সোফার কুশনগুলো উপরে আছে, আর হচ্ছে বা সাইডে হচ্ছে খাট।
আর এই যে দেখো আমার খাটটাকে কত সুন্দর লাগছে, মানে আমার খাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি বলবো। তবে খাটটা আমার নিজেরই পছন্দ করা। আর এই যে দেখতে পাচ্ছ ঘরে উপরে ওই যে সিনারি, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে, গিফট করেছে আমার বিয়েতে। আর এই যে দেখো ফ্রিজে কিছুই নেই, ফ্রিজ আপাতত বন্ধ আছে। আর এই যে আমার জামা কাপড়গুলো যেগুলো এখনই গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো স্বয়ং আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। আমাকে তো দেখা হয়ে গেল, এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। আমার বিয়েতে আমি যত গিফট পেয়েছি সব থেকে আমার এই গিফটটা পছন্দ হয়েছে। তো এই যে দেখো আমাদের বিয়ের ছবি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।